সো ফাইনালি বন্ধুরা ইউটিউবের তরফ থেকে ওয়াইটি স্টুডিওর মধ্যে আবারও একটি দুর্দান্ত বিগ আপডেটকে নিয়ে আসা হয়েছে। এই আপডেটটির মাধ্যমে আপনি আপনার ভিডিওগুলিকে ইউটিউবের রিকমেন্ডেশনে নিয়ে যেতে পারবেন। তো কিভাবে আপনার ভিডিওগুলিকে ইউটিউবের রিকমেন্ডেশনে নিয়ে যাবেন সেই বিষয়ের ওপরই কিন্তু ইউটিউব এই আপডেটটিকে কিন্তু লঞ্চ করেছেন। তাই আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর কিংবা পুরনো কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে কিন্তু এই আপডেটটি আপনার ইউটিউব চ্যানেলের জন্যও কিন্তু অনেকটাই হেল্পফুল হতে চলেছে। দেখুন, আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে আপলোড করছেন সেই ভিডিওগুলি যতদিন না ইউটিউবের রিকমেন্ডেশনে যাবে ততদিন পর্যন্ত কিন্তু আপনি আপনার ভিডিওতে সেরকম ভিউজ কিন্তু পাবেন না। কিন্তু আপনার ভিডিওগুলি যদি ইউটিউবের রিকমেন্ডেশনে যায় তাহলে কিন্তু আপনার ভিডিওগুলি 100% কিন্তু ভাইরাল হওয়ার চান্স থাকবে। সেই জন্যই কিন্তু ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরদের কথা ভেবে এই আপডেটটিকে লঞ্চ করেছে, যাতে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরই তাদের ভিডিওগুলিকে খুব সহজে ভাইরাল করাতে পারে। তো চলুন আর বেশি কথা বলবো না, সরাসরি চলে যাচ্ছি আজকের ভিডিওর মেইন টপিকে। তো চলুন আমি আমার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করার পর নিচে আপনাদেরকে অ্যানালিটিক্স, এই অ্যানালিটিক্সের মধ্যে আপনাকে টাচ করতে হবে। অ্যানালিটিক্সের মধ্যে টাচ করার পর আপনাদেরকে এই জায়গাটির মধ্যে চলে আসতে হবে। এখান থেকে আমি পাশের দিকে একটু সুইপ করছি। সুইপ করার পর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন লার্ন হাউ ইউটিউব রিকমেন্ডস কন্টেন্ট, অর্থাৎ আপনার ভিডিওগুলিকে কিভাবে ইউটিউবের রিকমেন্ডেশনে নিয়ে যাবেন সেটাই এখানে কিন্তু বলতে চেয়েছে। তো আমি এই আপডেটটির ওপর টাচ করছি। তো এই আপডেটটি আপনার ইউটিউব চ্যানেলের ওয়াইটি স্টুডিওর মধ্যে এসেছে কি আসেনি সেটাও কিন্তু আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি না এসে থাকে তাহলে কিছুদিন ওয়েট করুন, আপনারা ইউটিউব চ্যানেলের মধ্যেও এই আপডেটটি চলে আসবে। তো এখানে প্রথমে বলা হচ্ছে রিকমেন্ডেশন আর বেসড অন এ ফিউ ডিফারেন্ট থিংস, অর্থাৎ ইউটিউব এখানে বলছে আপনার চ্যানেলের ভিডিওগুলিকে ইউটিউবের রিকমেন্ডেশনে নিয়ে যেতে হলে কয়েকটি ভিন্ন জিনিসের ওপর নির্ভর করে। এবং ইউটিউব এখানে আরও বলছে অ্যান্ড ইউর অডিয়েন্স ইজ দ্য মেন ফোর্স বিহাইন্ড দেম, অর্থাৎ আপনার চ্যানেলের ভিডিওগুলিকে ইউটিউবের রিকমেন্ডেশনে পাঠাতে হলে মুখ্য ভূমিকা পালন করে আপনার চ্যানেলের অ্যাক্টিভ সাবস্ক্রাইবাররা। কারণ আপনার চ্যানেলের অ্যাক্টিভ সাবস্ক্রাইবাররাই যদি আপনার চ্যানেলের ভিডিওটিকে না দেখে তাহলে ইউটিউব কিন্তু কখনোই আপনার ভিডিওটিকে ইউটিউবের রিকমেন্ডেশনে পাঠাবে না। তাই আপনার চ্যানেলের ভিডিওগুলিকে আপনি এমনভাবে তৈরি করুন যেন আপনার চ্যানেলের সাবস্ক্রাইবাররা আপনার ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখে। আর তাহলেই দেখবেন ইউটিউব আপনার ভিডিওটিকে ইউটিউবের রিকমেন্ডেশন ফিচারের মধ্যে কিন্তু পাঠাবে, যার ফলে কিন্তু আপনার ভিডিওতে অনেক কিন্তু ভিউজ আসবে। তো আশা করছি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এখান থেকে আমি পাশের দিকে সুইপ করছি। এই পেজটির মধ্যে বলা হচ্ছে ডু ইউর ভিডিও স্ট্যান্ড আউট টু পিপল, অর্থাৎ এখানে পরিষ্কারভাবে জিজ্ঞাসা করা হচ্ছে আপনার ভিডিওগুলি কি দর্শকদের কাছে আলাদা বলে আপনার মনে হচ্ছে। এবং এর নিচে বলা হচ্ছে প্রিটেন্ড ইউ আর এ ভিউয়ার্স দ্যাট ডোন্ট নো ইউর চ্যানেল হোয়াট উইল ক্লিক অন, অর্থাৎ এখানে আরও বলা হচ্ছে আপনি নিজেকে মনে করুন একজন দর্শক এবং আপনি একজন দর্শক হওয়ায় আপনার চ্যানেলটিকে চেনেন না বা জানেন না। সেক্ষেত্রে এই জায়গাটিতে যে সমস্ত থাম্বনেলগুলিকে দেখানো হচ্ছে সেই থাম্বনেলগুলির মধ্যে আপনি সর্বপ্রথম কোন থাম্বনেলটিকে ক্লিক করবেন এটাই কিন্তু এখানে জিজ্ঞাসা করা হয়েছে। তাই আপনাকে আপনার ভিডিওর জন্য অ্যাট্রাকটিভ থাম্বনেল তৈরি করতে হবে, কারণ যখনই আপনার ভিডিওর থাম্বনেলটিকে অডিয়েন্সদের মোবাইলের মধ্যে শো করানো হবে সেই সমস্ত অডিয়েন্সের জন্য আপনার ভিডিওর থাম্বনেলটিকে দেখা মাত্রই যেন ক্লিক করতে বাধ্য হন। আর তাহলেই দেখবেন আপনার ভিডিওতে 100% ভিউজ আসবে। আর সেই ভিডিওটিতে যদি আপনার বেশি ওয়াচ টাইম আসে তাহলে কিন্তু ইউটিউব নিজে কিন্তু আপনার ভিডিওটিকে ইউটিউবের রিকমেন্ডেশন ফিচারের মধ্যে শো করবে। তো আশা করছি আপনারা এই বিষয়টিকে ভালোভাবে বুঝতে পেরেছেন। তো আমি এখান থেকে পাশের দিকে স্লাইড করছি। এই পেজটির মধ্যে বলা হচ্ছে ডু পিপল চুজ ইউর ভিডিওস, অর্থাৎ এখানে জিজ্ঞাসা করা হচ্ছে অডিয়েন্স কি আপনার ভিডিওগুলিকে বেছে নেয়, এটাই কিন্তু এখানে জিজ্ঞাসা করা হয়েছে। এবং এর নিচে বলা হচ্ছে এভরি 100 times that your thumbnails are shown viewers choose them 6 times, মানে হচ্ছে আমার ভিডিও থাম্বনেলগুলিকে প্রতি 100 বার দেখানো হয়েছে, তার মধ্যে দর্শকরা 6 বার বেছে নিয়েছে। তাই আপনার ভিডিওর থাম্বনেলগুলিকে প্রতি 100 বার দেখানোর পর দর্শকরা আপনার ভিডিও থাম্বনেলগুলিকে কতবার বেছে নিয়েছে সেটা লক্ষ্য করুন এবং তার উপর আপনার ভিডিও থাম্বনেলটিকে ইমপ্রুভ করার চেষ্টা করুন। আর তাহলেই দেখবেন আপনার ভিডিও থাম্বনেলের ওপর বেশি করে ক্লিক করছে, যার ফলে কিন্তু আপনার ভিডিওতে বেশি কিন্তু ভিউজ জেনারেট হবে। তো আশা করছি আপনারা এই বিষয়টিকে ভালোভাবে বুঝতে পেরেছেন।
তো এখান থেকে আমি পাশের দিকে স্লাইড করছি। তো এই পেজটির মধ্যে বলা হচ্ছে ডু ইউর ভিডিওস কিপ পিপল ওয়াচিং, অর্থাৎ আপনার চ্যানেলের ভিডিওগুলি কি দর্শকরা কি দেখছে সেটাই এখানে জিজ্ঞাসা করা হয়েছে। তো এখানে বলা হচ্ছে ইউর 5 মিনিট ভিডিওস, অর্থাৎ আমার চ্যানেলের 5 মিনিটের ভিডিওগুলিকে কিন্তু 1 মিনিট 30 সেকেন্ড পর্যন্ত কিন্তু দেখছে। এবং তার নিচেই বলা হচ্ছে ম্যানি পপুলার 5 মিনিট ভিডিওস, অর্থাৎ 5 মিনিটের বেশি লেন্থের ভিডিওগুলিকে দর্শকরা কিন্তু 3 মিনিট পর্যন্ত কিন্তু দেখছে। ঠিক এইভাবে আপনাকেও দেখতে হবে আপনার চ্যানেলের ভিডিওগুলিকে অডিয়েন্সরা কত মিনিট পর্যন্ত দেখছে, সেই বুঝে আপনাকে ভিডিও তৈরি করে আপনার চ্যানেলের মধ্যে আপলোড করতে হবে। এবং আপনার ভিডিওতে দর্শককে ধরে রাখার জন্য কিন্তু আপনাকে মিনিটে মিনিটে কিন্তু নতুন কিছুকে দেখাতে হবে, যার ফলে কিন্তু দর্শকরা কিন্তু আপনার ভিডিওটিকে মনোযোগ দিয়ে কিন্তু শেষ পর্যন্ত দেখবে, যার ফলে কিন্তু আপনার সেই ভিডিওটিতে বেশি বেশি কিন্তু ওয়াচ টাইম আসবে। আর বেশি বেশি ওয়াচ টাইম আসা মানে কিন্তু ইউটিউব আপনার ভিডিওটিকে ইউটিউবের রিকমেন্ডেশন ফিচারের মধ্যে কিন্তু পাঠাবে। তো আশা করছি আপনারা এই বিষয়টিকে ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এখান থেকে আমি পাশের দিকে স্লাইড করছি। এই পেজটিতে বলা হচ্ছে ডু পিপল এনজয় ইউর ভিডিওস, অর্থাৎ দর্শকরা কি আপনার ভিডিওগুলিকে দেখে মজা পাচ্ছেন, স্যাটিসফাইড হচ্ছেন, সেটাই কিন্তু এখানে জিজ্ঞাসা করা হয়েছে। এবং এর নিচে বলা আছে পিপল আর শোন মোর অফ হোয়াট দে লাইক শেয়ার অ্যান্ড রেসপন্স পসিবিলিটি টু ইন ইউটিউব সার্ভে, অর্থাৎ ইউটিউবের যে সমস্ত সার্ভেগুলি রয়েছে যেমন হচ্ছে লাইক, কমেন্ট, শেয়ার, এগুলির মাধ্যমে কিন্তু ইউটিউব বুঝতে পারে যে সেই সমস্ত অডিয়েন্সরা কোন কোন ভিডিওগুলি দেখতে পছন্দ করে এবং তাদের মোবাইলের মধ্যে সেই ধরনের ভিডিওগুলি কিন্তু বেশি বেশি করে কিন্তু দেখানো হয়। তো আশা করছি আপনারা এই বিষয়টিকে ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এখান থেকে আমি পাশের দিকে স্লাইড করছি। এই পেজটির মধ্যে বলা হচ্ছে ডোন্ট ফরগেট হাউ পিপল আর ইনফ্লুয়েন্সড বাই, অর্থাৎ এখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে দর্শকরা কোন ধরনের ভিডিওগুলি দেখতে বেশি প্রভাবিত হয় সেইগুলিকে কিন্তু আপনাকে মেনেই কিন্তু কাজ করতে হবে। যেমন হচ্ছে ইউনিক টপিক, ইন্টারেস্ট টপিক, পপুলার টপিক, এই সমস্ত টপিকগুলির ওপর আপনাকে বেশি বেশি করে কিন্তু ভিডিও নিয়ে আসতে হবে এবং দর্শকরা কোন জিনিসগুলিকে বেশি পছন্দ করছে সেইগুলিকে বুঝেই আপনাকে আপনার চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করতে হবে। আর তাহলেই দেখবেন আপনার ভিডিওতে 100% কিন্তু ভিউজ আসবে। তো এখান থেকে আমি পাশের দিকে স্লাইড করছি। এই পেজটির মধ্যে বলা হচ্ছে লার্ন মোর ফ্রম অ্যান এক্সপার্ট অন ইউটিউব রিকমেন্ডেশন, অর্থাৎ আপনার চ্যানেলের ভিডিওগুলিকে ইউটিউবে রিকমেন্ডেশনে পাঠানোর জন্য ইউটিউবের নিজস্ব চ্যানেলের এখানে একটি ভিডিওকে দিয়ে দেওয়া হয়েছে। এই ভিডিওটিকে দেখলে আপনারা আরও ভালোভাবে কিন্তু বুঝতে পারবেন। ওকে, তো এখানে আপনারা নিচে ওয়াচ দিস ইউজফুল, এই আপডেটটি যদি আপনার ইউজফুল বলে মনে হয় তাহলে কিন্তু আপনারা ইউটিউবের কাছে একটা সেন্ড ফিডব্যাক, এটার উপর টাচ করে একটা ফিডব্যাককে কিন্তু পাঠাতে পারবেন। তো ইউটিউবের এই আপডেটটি আপনার কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও নিয়ে আসবো তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।